আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। আমার বিশ্বাস কেউ কখনো এই রেসিপিটা খান নাই। নিয়ে নিলাম এখানে আমি কাঁঠালের বিচিগুলোকে ছিলবো। ছিলে এটাকে ঘষে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ বসিয়ে দিয়ে এটাকে বেশি করে পানি দিয়ে সিদ্ধ করতে হবে, যাতে একবারে নরম তুলতুলে করে সিদ্ধ করে নিতে হবে, যাতে এটা মেশার দিয়ে ঘষা দিলে যাতে মিলে যায়, সেভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কতটা মনে হয় না ডাল সিদ্ধ করলে যেমন হয় সেরকমভাবে এটা গলে গেছে। গলে যাওয়ার পরে কিন্তু এটাকে আমি মেশার দিয়ে মেশ করে নিয়ে নিলাম। আটা ময়দার ডো যেমন শক্ত হয় এরকম একটা শক্ত ডোয়ের মতো করে এটা আমি মেশ করে নিলাম। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো চিকন করে কেটে নিয়েছি। আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। দিয়ে দিলাম ধনিয়া পাতা 2 টেবিল চামচ। আর এখানে আমি 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ গরম মশলা, 1 চামচ লবণ, 1 চামচ জিরা এবং আদা রসুন পাউডার 1/2 চামচ করে দিয়ে এটাকে সব উপকরণগুলো একত্রে দিয়ে দিব। এটা হচ্ছে জিরা পাউডার। এই রেসিপিটা কিন্তু কোনো অংশে শাহি কাবাব অথবা চিকেন কাবাবের চেয়েও কম মজা হবে না, এর মতোই হবে ইনশাআল্লাহ। একবার হলো বানিয়ে দেখবেন। বানানোর পরে কিন্তু কমেন্ট করে বলবেন আপনার রেসিপিটা কেমন হয়েছে। এখন কাঁঠালের বিচি বাজারে অ্যাভেলেবেল আছে, কিন্তু এই কাঁঠালের বিচিটা দিয়ে একটা রেসিপি করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ। ছোট থেকে বড় সবারই কিন্তু মন ভরে যাবে, মুগ্ধ হয়ে যাবে আপনার উপর। তবে যদি ফ্যামিলিতে কিছু কিছু নতুন নাস্তার আইটেম বানিয়ে খাওয়ান, তাহলে কিন্তু ফ্যামিলির সব সদস্যরাই কিন্তু আপনার ভালোবাসা পঞ্চমুখী হয়ে যাবে। যাক, এখন আমি সব উপকরণগুলা মেখে নেব। এটা একটু শক্ত আছে, এভাবে মাখানো যাবে না, কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। বরাবরের মতন ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও পাবেন। এখন দিয়ে দিলাম এখানে 1/2 কাপের থেকে একটু বেশি 1/4 কাপ চাউলের গুঁড়োটা দিলে এটা খেতে কিন্তু একবারে মচমচে বিস্কুটের মতো হবে। আর খেতে হবে একটু ঝাল ঝাল। এত টেস্টি মজার রেসিপি আমার বিশ্বাস আর কখনো খান নাই। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমি বারে বারে রিকোয়েস্ট করে বলছি, একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে কিন্তু বিশ্বাস করতে পারবেন এর স্বাদটা কীরকম হবে ইনশাআল্লাহ। এখানে কোনো ডিম এবং চিকেন মাটন কিছুর প্রয়োজন হয় না এই রেসিপিটা বানাতে। অল্প কিছু খরচ উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। ডোটা একটু শক্ত করে মেখে নিয়েছি। এখন কিন্তু দেখুন আমি কিভাবে চপের আকারটা দিয়ে দিচ্ছি। বা এটাকে আপনারা টিকাও বলতে পারেন। টিকার খেতে কিন্তু টিকার থেকেও অসম্ভব মজার রেসিপি, টিকার থেকেও বেশি স্বাদ লাগে ইনশাআল্লাহ। এরকম একটা বিকেলের নাস্তা যদি হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এখানে আমি কিছু একটা ট্রেতে রেখে দিয়েছি। এগুলা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। পরে একটা এয়ারটাইট কন্টেনারে শক্ত হয়ে যাওয়ার পরে এগুলাকে বক্সে ভরে রেখে দিব, যখন খুশি তখন ভেজে নিতে পারবো। দেখুন আমি কিভাবে ট্রেটাতে সাজিয়ে নিচ্ছি। তবে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।